শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS পাঠিয়ে ভোট চাওয়া হচ্ছে। শেরেবাংলা হলে আমি জানতে পারি আমার এক বন্ধুর মাধ্যমে যে সেখানে ইসলামী ছাত্র শিবির প্রভোস্টের কাছ থেকে অনাবাসিক শিক্ষার্থীদের নাম্বার নিয়ে তাদের কাছে ভোট চাচ্ছে এবং এরপর স্বতন্ত্র শিক্ষার্থীরাও একই দাবি করে, তারা গিয়ে তাদের নাম্বার চায়। শিবিরের ধারাবাহিকতায় তারাও গিয়ে নাম্বার চায়, তখন প্রভোস্ট তাদেরকে নাম্বার সরবরাহ করে। শিক্ষার্থীদের গোপন তথ্যগুলো এই প্রার্থীদের হাতে তুলে দিচ্ছে, সেটা ভয়াবহ রকমের একটা অনিরাপত্তা এবং অনিশ্চয়তা তৈরি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল ও সিনেট প্রতিনিধি নির্বাচন ঘিরে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে প্রার্থীদের নতুন প্রচারণা পদ্ধতি। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র পদপ্রার্থীরা নারী ও পুরুষ উভয় শিক্ষার্থীর ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভোট চাইছেন। এই ঘটনায় ক্যাম্পাসে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। জি, আমার কাছে মেসেজ এসেছে, আমার কাছে বেশ কয়েকটা প্যানেল থেকেই হোয়াটসঅ্যাপ বলেন, নাম্বারে বলেন, মেসেজ এসেছে। ব্যক্তিগত তথ্য কতটুকু কি প্রকাশ পাচ্ছে এখানে প্রশ্ন। তবে আমার মনে হচ্ছে যদি এখানে প্রশাসনের যদি কোনো থাকে, বায়াসনেস থাকে, প্রশাসন যদি এগুলো দিয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে যথেষ্ট প্রশ্নের জায়গা, জবাবদিহিতার জায়গা প্রশাসনের আছে। জি, আমার কাছে হোয়াটসঅ্যাপ এমনকি সব জায়গা থেকেই মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ, তারপর আপনার মোবাইল নম্বর থেকে মেসেজ আসছে বিভিন্ন প্যানেল থেকে। তো এটা তো প্রশাসনে এটা তো ইশতেহারে উল্লেখ নাই যে কোনো ধরনের মেসেজ দেওয়া বা কোনো ধরনের কারো কাছে এই ধরনের তথ্য দেওয়া, এটা প্রশাসন থেকে কোনো ধরনের কোনো নাই। তো এটা আসলে আমাদের নিজেদের কাছে সংকীর্ণ মনে হইতেছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন মোবাইল ফোন তাদের একান্ত ব্যক্তিগত জিনিস। এই নম্বরগুলো প্রার্থীরা কোথা থেকে পেলেন? রাত বিরাতে এমন মেসেজ আসায় তারা বিরক্ত। তাদের দাবি, এটি পরিষ্কারভাবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ব্যক্তিগত তথ্য কিভাবে ফাঁস হলো এবং এর পেছনে প্রশাসনের কোনো যোগসাজশ আছে কিনা তা তদন্ত করা প্রয়োজন। অনেক শিক্ষার্থী মনে করেন এমন ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অজ্ঞতা অথবা অসতর্কতার প্রমাণ এবং এটি অত্যন্ত হতাশাজনক। তাদের মতে প্রশাসন যদি ব্যক্তিগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত না করে তাহলে শিক্ষার্থীরা আস্থা হারাবে। বিভিন্ন প্যানেলগুলো, বিশেষ করে প্যানেলগুলো মোবাইল নাম্বারে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সহ বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আসলে রাত বিরাতে মেসেজ পাঠাচ্ছে। ইভেন রাত 12টা-1টার দিকেও অনেকের কাছে কল দেওয়া হচ্ছে। আসলে শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে আসলে খুবই বিব্রত এবং তারা এই বিষয়টা নিয়ে আসলে খুবই শঙ্কিতও বটে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের দৃষ্টিগোচর হয়েছে শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS পাঠিয়ে ভোট চাওয়া হচ্ছে। তো এই ঘটনাটা আরো কিছুদিন আগে আমার দৃষ্টিগোচর হয়, সেটা শেরেবাংলা হলে আমি জানতে পারি আমার এক বন্ধুর মাধ্যমে যে সেখানে ইসলামী ছাত্র শিবির প্রভোস্টের কাছ থেকে অনাবাসিক শিক্ষার্থীদের নাম্বার নিয়ে তাদের কাছে ভোট চাচ্ছে এবং এরপর স্বতন্ত্র শিক্ষার্থীরাও একই দাবি করে, তারা গিয়ে তাদের নাম্বার চায়। শিবিরের ধারাবাহিকতায় তারাও গিয়ে নাম্বার চায়, তখন প্রভোস্ট তাদেরকে নাম্বার সরবরাহ করে। এবং আজকে এবং গতকালকে আমি ফেসবুকে আরো দেখলাম যে ছাত্রদল শিক্ষার্থীদের মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে ভোট চাচ্ছে। এই ঘটনা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও করছে, ছাত্রদল করছে, ছাত্র শিবির করছে। তো এটা খুব ভয়ানক একটা বিষয়। যেই তথ্যগুলো প্রশাসনের কাছে সংরক্ষিত থাকবার কথা, শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর, ঠিকানা বা যে কোনো বিষয় হতে পারে, এগুলো প্রশাসন এই তথ্যগুলোর গোপনীয়তা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যখন তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে শিক্ষার্থীদের গোপন তথ্যগুলো এই প্রার্থীদের হাতে তুলে দিচ্ছে, সেটা ভয়াবহ রকমের একটা অনিরাপত্তা এবং অনিশ্চয়তা তৈরি করছে যে তাদের পছন্দের প্রার্থীদেরকে সুবিধা দেওয়ার জন্য তারা আরো কি কি অপকর্ম ভবিষ্যতে করতে পারে। বিষয়টি সত্যতা আছে, কারণ আমি আমার খুব পরিচিত আমার ফ্রেন্ডের দেখেছি যার ফোনে SMS এসেছে, যদিও আমার ফোনে এখনো আসেনি। আমার কাছে এটা মনে হচ্ছে যে আমাদের নাম্বার আমাদের পার্সোনাল একটা জিনিস, এটা প্রশাসন একটা গোষ্ঠীর কাছে, একটা রাজনৈতিক গোষ্ঠীর কাছে তুলে দেওয়াটা আমরা যেহেতু পাচ্ছি না, আমরা আমাদের এটা হলো প্রচারণার উদ্দেশ্যে। আমরা যে নির্বাচনে দাঁড়িয়েছি, আমাদের প্রায় 29,000 ভোটার। তো আমাদের সকলের কাছে তো এত কম সময় রিচ করা সম্ভব না, কারণ বেশিরভাগ মানে প্রায় 70% স্টুডেন্ট তারা কিন্তু ক্যাম্পাসের বাহিরে থাকে। এখন তাদের কাছে রিচ করতে হলে তো আমাদের একটা মাধ্যম দরকার। তো আমরা এটি করেছি নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে, এবং নির্বাচন কমিশন আশ্বস্ত মানে আমাদের নিশ্চিত করেছেন যে এটি আসলে আচরণবিধির লঙ্ঘন না। তবে এটি নিয়ে আলোচনা হচ্ছে একটি কাজে যারা আমাদের পক্ষের না বা প্রতিদ্বন্দ্বী, তারা এটি নিয়ে সমালোচনা করবেই, এটাই স্বাভাবিক। তবে আমি এটার সমালোচনাটাকে পজিটিভভাবেই আমরা অ্যাকসেপ্ট করেছি। সমালোচনা থাকবে, আলোচনা থাকবে। তথ্য আপনারা কিভাবে পেলেন এবং এই নাম্বারগুলো কোথায় পেলেন? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাছ থেকেই পেয়েছি। আর দেখেন, এই নাম্বারগুলো কিন্তু আমরা একা পাইনি, সকল
প্রার্থীরাই পেয়েছেন এবং সকলেই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে SMS পাঠাচ্ছে, প্রমাণ আছে। সুতরাং এটা একপাক্ষিক কেউ দোষ দিবেন না, এটা আসলে নির্বাচনের সৌন্দর্য। আমার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে সেগুলো সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তাদের কাছ থেকে কিভাবে এই তথ্যগুলো একটা প্যানেলের কাছে পৌঁছায় যে তারা সেগুলো ব্যবহার করে SMS গুলো পাঠাচ্ছে। সুতরাং আমাদের উচিত আগে প্রশ্ন করা আমাদের প্রশাসনকে, আমাদের নির্বাচন কমিশনকে, যে আপনারা আর কতটা হতাশ করবেন প্রার্থী এবং ভোটারদেরকে। রাষ্ট্র নির্বাচনটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে যে প্রার্থীদের এখন এটার প্রতি একটা বিতৃষ্ণা চলে আসছে। এতবার আচরণবিধি লঙ্ঘন, ক্যাম্পাসকে বারবার অস্থিতিশীল করে দেওয়া, আবার এখন তো সরাসরি একটা আমাদের প্রাইভেসির উপরে আঘাত আসছে। আমরা আবারও নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো যেন তারা একটু গুরুত্ব সহকারে দেখে। ব্যক্তিগত নাম্বার প্রশাসন কর্তৃক সরবরাহ করাটা এটা আসলেই একটা নিরাপত্তা শঙ্কার বিষয়। তো সে জায়গা থেকে আমরা এর আগে শুনেছিলাম যে প্রভোস্ট কাউন্সিল মিটিং করেছে যে মোবাইলের নাম্বার যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের সরবরাহ করার ব্যাপারে। তো আমরা তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলাম এবং আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে এমনটি যাতে করা না হয়। তো আনুষ্ঠানিকভাবে এমনটি করা হয়নি, তবে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি যে হল প্রভোস্টরা অনাবাসিক শিক্ষার্থীদের নাম্বার সরবরাহ করছেন। তো এটা আসলেই নিরাপত্তা শঙ্কার ব্যাপার। এই ব্যাপারে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে আমাদের বোনরা, নারী শিক্ষার্থী আমাদের বোনদের নাম্বার পাবলিক হয়ে যাওয়া, কারো হাতে চলে দেওয়া, কারণ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে বা জিমেইল থাকে এবং প্রশাসনিক বিভিন্ন জায়গায় এই নাম্বার দেয়া থাকে, অনেকের বিকাশ অ্যাকাউন্ট থাকে বা নগদ অ্যাকাউন্ট থাকে। তো এগুলো আসলে প্রশাসনের তরফ থেকে লিক হওয়াটা আমাদের জন্য খুবই হতাশাজনক। যদি হয়ে থাকে আমরা দাবি জানাবো এই ব্যাপারে যাতে দ্রুত খোঁজ খবর নেওয়া হয় কোথা থেকে লিক হলো এবং ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোনে কিন্তু SMS যাচ্ছে, বিভিন্ন প্রার্থীরা SMS দিচ্ছে স্যার। সেই প্রার্থীরা যারা প্রার্থী তারা বলছেন যে আপনাদের পক্ষ থেকে নাম্বারটা দেওয়া হয়েছে, স্যার আসলে এদের সত্যতা আছে কিনা স্যার? আপনাকে ধন্যবাদ। আমার কাছে সাংবাদিক বিষয়ে তো আমাদের নির্বাচন কমিশন অফিস থেকে আমরা এ ধরনের কোনো তথ্য কোনো প্রার্থীকে দিইনি, কোনো ভোটারের কোনো তথ্য মোবাইল নাম্বার আমরা সরবরাহ করিনি। অন্যদিকে প্রার্থীরা বলছেন তারা আধুনিক পদ্ধতিতে প্রচার চালাচ্ছেন, তবে তারা পাল্টা প্রশ্ন তুলেছেন আমাদের তথ্যের সুরক্ষা কোথায়। তাদের দাবি প্রশাসনের দ্রুত বিষয়টি খতিয়ে দেখা উচিত, কারণ কোনোভাবেই ভোটারদের ব্যক্তিগত তথ্য এভাবে ফাঁস হওয়া উচিত নয়। যদিও তারা প্রচারের নতুন উপায় খুঁজছেন, কিন্তু পদ্ধতিটা প্রশ্নবিদ্ধ বলেও স্বীকার করছেন। এখন দেখার বিষয় শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে তার সমাধানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পদক্ষেপ নেয়। রাষ্ট্র নির্বাচন যত এগিয়ে আসছে এই বিতর্ক ততই গভীর হচ্ছে।